কারণে সেদিন সাগর ধ্বংস হয়ে যাবে, নদী সেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন নদী নদীর জায়গায় থাকবে না রে বাবা, সেদিন সাগর সাগরের জায়গায় থাকবে না, সেদিন খাল আর খালের জায়গায় থাকবে না, সেদিন বিল আর বিলের জায়গায় থাকবে না। ইসরাফিলের বাঁশির বিকট আওয়াজের কারণে খাল বিল নদী নালা সাগর সব একত্রিত হয়ে যাবে, লবণ পানি মিঠা পানি একত্রিত হয়ে যাবে সেদিন। নীল পানি লাল পানি সাদা পানি যত রঙের পানি দেখেন না কেন, সবাই যার যার গতিতে যার যার সীমানায় চলাফেরা করতেছে রে বাবা। কিন্তু যেদিন ইসরাফিল বাঁশিতে ফু দিবেন, নীল পানি সাদা পানি এক জায়গায় হয়ে যাবে, লবণ পানি মিঠা পানি এক জায়গায় হয়ে যাবে রে বাবা। সেদিন নদী সাগর খাল বিল এক জায়গায় হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন পানিগুলোকে কিভাবে ধ্বংস করবেন আল্লাহ বলে দিলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন সেদিন সাগরের পানিগুলো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, পানিগুলো ঘুরতে ঘুরতে ফেনা হয়ে যাবে। আল্লাহ সেই ফেনাগুলোকে আগুন বানিয়ে দিবেন, পানিগুলোকে ফেনা বানাইয়া ফেনাগুলোকে আগুন বানাইয়া রে বাবা, সেই আগুন দিয়ে আল্লাহ পাক কিয়ামতের পুরো মাঠটার মধ্যে বেষ্টনী দিবেন, যেন কোনো বেঈমান কাফের হাসরের মাঠ থেকে পলায়ন করতে না পারে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ जुर्मे मारा दुर्गुजार गुनाहगारी में तू अमरज़गार, तूने का रिया माबूद कर दायम, जुर्मे बे अंदाज़ा बेहद कर दायम, सालेहा दर बंदे आसिया गश्तैन आखिरत कर দা পুশিমা গস্তায়েন, জোরে বলেন মারহাবা। আল্লাহ এভাবে সাগরগুলোকে উড়াইতে উড়াইতে ফেনা বানাইয়া আগুন বানাইয়া সেই আগুন দিয়া কিয়ামতের মাঠ বেষ্টনী দিবেন। এ মুমিন শাহির মুসলমান, 5.6 ভূমিকম্পে অন্তরে কাঁপন ধরে গেছে। সন্তানকে আগলায় রাখছো বাঁচার জন্য, বিবিকে আগলায় রাখছো, কিন্তু যেদিন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া আল্লাহ যেদিন দুনিয়াটাকে ধ্বংস করবেন, সেদিন কি ভয়াবহ অবস্থা হবে রে বাবা। কোরআন থেকে কথাগুলো শুনেন। সেদিন আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ধ্বংস করার জন্য, মানুষদেরকে সেদিন আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে কম্পন দিয়া দিবেন, জমিনের মধ্যে জালজালা দিবেন। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন রে বাবা, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ রব্বুল আলামিন জমিনকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে কম্পন দিয়া দিবেন, জমিনের মধ্যে জালজালা দিবেন রে বাবা। জমিনের কম্পনের কারণে মানুষ সবাই দিশেহারা হয়ে যাবে রে বাবা। সেদিন আতরের সন্তান দিশেহারা হয়ে বাবাকে সন্ধান করবে, বাবার কাছে গিয়া যখন হাজির হবে তাকায়া দেখবে যেই বাবার কাছে আশ্রয়ের জন্য আসছে সেই বাবারই দিশেহারা। সেদিন স্ত্রী স্বামীর কাছে আশ্রয়ের জন্য যাবে, তাকায়া দেখবে স্বামী
নিজেই বেদিশা, স্বামী নিজেই জীবন বাঁচানোর জন্য দিশাহারা হয়ে যাবে রে বাবা। সেদিন দলের কর্মীরা, নেতার কর্মীরা নেতাকে সন্ধান করবে, নেতার কাছে যাবি, যা দেখবি নেতাই নিজের জীবন বাঁচানোর জন্য সেদিন দিশেহারা হয়ে গেছে। মানুষ দিশা না পাইয়া ঘর থেকে বের হবে রে বাবা। ঘর থেকে বের হয়ে তারা ময়দানের দিকে ছুটবে, এমন ভাবে ছুটবে যেমন ঝড় তুফানের সময় পাখিগুলো ছুটা শুরু করে, এমন দিশেহারা ভাবে ছুটাছুটি করবে যেমন ঝড়ের সময় পাখির দিশা হারায় যায়। ঝড় যখন প্রবল আকারে দেখা দেয়, উড়ন্ত পাখিরা সঙ্গে সঙ্গে পড়ে যায়। ঝড় হওয়ার পরে দেখবেন অনেক পাখি বাস ধারে পড়ে গেছে, অনেক পাখি মাটিতে পড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ যেদিন দুনিয়ার জমিনের মধ্যে কম্পন দিবে, মানুষ সেদিন দিশেহারা পাখির ন্যায় হয়ে যাবে। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন সেদিন দুনিয়ার সব মানুষ দিশাহারা হবে, সেদিন বাবা দিশাহারা হবে, সেদিন নেতা দিশাহারা হবে, সেদিন আমেরিকা, দুবাই, লন্ডন, কানাডা, ভারত বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, বাংলাদেশ বলেন, সারা পৃথিবীর সারা দেশের নেতারা, প্রধানমন্ত্রীরা, প্রেসিডেন্টরাও দিশাহারা হবে, জীবন বাঁচানোর জন্য ময়দানের দিকে ছুটবে। ময়দানের কাছে যায়া খোলা ময়দানে সবাই আশ্রয় নিবে, পাখিগুলো সেদিন আশ্রয় খুঁজবে, পাখিরাও নিজের জীবন বাঁচানোর জন্য আশ্রয় খুঁজবেন। মুসলমান জায়গা না পাইয়া মানুষের মাথার উপরে পাখিগুলো বসবে। সেদিন বনের হিংস্র প্রাণী সব বন থেকে বের হয়ে আসবে, তারাও খোলা ময়দানের দিকে ছুটবে। মানুষ যেখানে দাঁড়ায় আছে চতুর্দিকে বনের হিংস্র প্রাণীরাও তারাও দাঁড়ায় থাকবে। সেদিন হিংস্র বাঘ, সামনে মানুষ থাকবে কিন্তু আক্রমণ করার কথা ভুলে যাবে। সেদিন সিংহ সিংহ তারা আক্রমণের কথা ভুলে যাবে। সমস্ত প্রাণী নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলবেন, জমিন রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমান কাফের নাফরমানের দল তোর কাছে এসে আশ্রয় নিয়েছে, এই জমিন কম্পন দে, জালজালা শুরু কর। জমিন যখন ঝাঁকুনি দিবে আল্লাহ বলবে আরো বাড়ায়া দে, আরো বাড়ায়া দে। জমিন এমন ভাবে ঝাঁকুনি দিবে রে বাবা, জমিনের মধ্যে বড় বড় ফাটল ধরে যাবে। মানুষ দিশেহারা হয়ে ছুটাছুটি করবে, যেখানে দাঁড়ায় সেখানে জমিন ফেটে যায়। দিশাহারা হয়ে নিরুপায় হয়ে মানুষ জমিনকে প্রশ্ন করবে, জমিন রে, দুনিয়ার কোন জায়গায় আশ্রয় না পায়া তোর উপরে এসে দাঁড়াইলাম, জমিন তুমি কেন কাঁপতেছো আর বড় বড় ফাটল দিচ্ছ? আল্লাহ বলেন জমিন এমন বড় বড় ফাটল দিবে, জমিনের নিচে যতগুলো সম্পদ আছে সব জমিন বের করে দিবে। আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেদিন সম্পদ বের করে দিবে। জমিনের নিচে বড় বড় স্বর্ণের পাহাড় আছে, সেদিন জমিন স্বর্ণের পাহাড়গুলোকে পেট থেকে বের করে দিবে। দুনিয়ার ক্ষমতার লোভী, অর্থের লোভী, স্বর্ণের লোভী সামনে স্বর্ণের পাহাড় দেখবে, এক মুহূর্তের জন্য তাকাবে না। জমিন এত বড় বড় ফাটল দিবে, স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে। মানুষ ডাক দিয়া বলবে, জমিন রে, আর ফাটিস না, তুই যদি ফেটে যাস, তুই যদি আশ্রয় না দেশ, কোথায় পলায়ন করব? আল্লাহ জমিনের জবান খুলে দিবেন, মুসলমান
জমিন ডাক দিয়া বলবে বেঈমানের দল, আমি জমিন আজকে তোদের কি আশ্রয় দিব না? তোর কি মনে নাই দুনিয়ায় আমার উপরে থাইকা গুনাহ করছ, একবারও চিন্তা করস নাই রে বেঈমান? আজকে আমি জমিন ঝাঁকুনি দেব, তোকে আমি জমিন আজকে ধ্বংস করে দিব। ভাইরা আমার, জমিন মানুষের সাথে সেদিন কথা বলবে। মোমেন শাহীর জমিন মোমেন শাহী ভাষায় কথা বলবে, নোয়াখালীর জমিন নোয়াখালীর ভাষায় মানুষের সাথে কথা বলবে রে বাবা। সিলেটের জমিন সিলেটের ভাষায় মানুষের সাথে কথা বলবে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মানুষের ব্যাপারে মানুষ যখন নিরুপায় হই ধুলাধুলি শুরু করে দিবে, কোথাও কোনো আশ্রয় নাই, আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বড় হুকুম দিবেন, আজরাইল যারে যা, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব, সব মাখলুকের জানগুলো বের করে নিয়ে আয়। এবার আজরাইল রওনা করবি। সর্বপ্রথম বন্য প্রাণীদের জান কবজ করবেন, এরপরে পাখি কুলদের জান কবজ করবেন রে বাবা। এরপরে সমস্ত মানুষের জানগুলো টাস টাস করে বের করবেন, আল্লাহর কাছে নিয়ে জমা দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল কার কার জান কবজ করছো? আজরাইল বলবে, আল্লাহ গো, বন্য প্রাণী আকাশের পাখি দুনিয়ার সমস্ত মানুষদের জান কবজ করেছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল আর কার জান কবজ করাবে কি? এবার আজরাইল চোখের পানি ফেলে ডাক দিয়া বলবে, মালিক আমার আসমানের ফেরেশতা সাধারণ ফেরেশতাদের জান কবজ করাবে কি? আল্লাহ বলবেন, আজরাইল যাও আসমানের ফেরেশতাদের জান কবজ করো। আজরাইল রওনা করবে, আসমানের সমস্ত সাধারণ ফেরেশতাদের জান কবজ করবেন। এরপরে আল্লাহর কাছে হাজিরা দিবেন যে মুসলমান একটু সময় বসেন, যে চলে যায় তাকে যাইতে দেন, আপনি শুধু যাওয়ার নিয়ত কইরেন না রে বাবা। এই দিন একদিন আসবে, আপনি না দেখলেও আপনার সন্তান দেখবে, আপনার সন্তান না দেখলেও আপনার নাতি পুতিরা দেখবে রে বাবা। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। একদিন এই সময় আসবে, সাধারণ ফেরেশতাদের জান কবজ করিয়া আজরাইল যখন আল্লাহর সামনে হাজিরা দিবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল আর কার জান কবজ করা বাকি? আজরাইল ডাক দিয়া বলবেন, মালিক আমার আপনার আরশ মহল্লা বহনকারী 4 জন ফেরেশতার জান কবজ করা বাকি। আল্লাহ হুকুম দিবেন, আজরাইল আমার আরশ মহল্লা বহনকারী 4 জন ফেরেশতার জান কবজ কর। আমি আল্লাহ আজকে কুদরতি ভাবে আমার আরশ মহল্লা লৌহ কলম আরশ কুরসি দাঁড় করায় রাখবো, কারো সহযোগিতা আমি আল্লাহ আজকে নিব না। আজরাইল 4 জন ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ বলবেন, আজরাইল আর কার জান কবজ করা বাকি আছে রে? এবার আজরাইল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলবেন, আল্লাহ গো, আপনি আল্লাহ আছেন, আর 4 জন বড় বড় বিখ্যাত প্রসিদ্ধ ফেরেশতার জান কবজ করা বাকি। 1 নম্বর জিবরিল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আমি আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল ওই 3 জন ফেরেশতার জান কবজ কর। আজরাইল জান কবজ করবে। আল্লাহ বলবে, আজরাইল আর কার জান কবজ করাবে কি? আজরাইল চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলবে, মালিক আমার সমস্ত মাখলুককে আমি আল্লাহ আমি আজরাইল ধ্বংস করে দিছি, সবার জান কবজ করেছি, কেবলমাত্র আপনি আল্লাহ আছেন।
আর আপনি আল্লাহর সামনে, আমি আজরাইল দাঁড়ায় আছি। আল্লাহ বলবেন, আজরাইল, আমি এখন মালাকুল মউতকে হুকুম করব তোর জানটা কবজ করার জন্য। আজরাইল চোখের পানি ছেড়ে দিবেন রে বাবা। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যু একদিন আজরাইলকেও ধরবে, আজরাইলের জানও কবজ করবে। আল্লাহ মালাকুল মউতকে হুকুম দিবেন, মালাকুল মউত যাও যাও, ওই যে আজরাইলের জানটা কবজ করে নিয়ে আসো। এবার মালাকুল মউত আজরাইলের জানটা কবজ করবেন রে বাবা। আর দুনিয়াতে কেউ থাকবে না, আসমানেও কে থাকবে না। আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবেন, আল্লাহ পাহাড়কে ধ্বংস করে দিবেন। এভাবে বাবা আল্লাহ চাঁদ, সূর্য, নক্ষত্র, নদী নালা, সাগর গুলো ধ্বংস করবেন। আল্লাহ আসমানকে ধ্বংস করবেন, ফেরেশতাদের ধ্বংস করবেন। আল্লাহর আরশ মহল্লা বহনকারী 4 জন ফেরেশতাকে আল্লাহ ধ্বংস করবেন। যে আজরাইল সারা জীবন মানুষের জান কবজ করলো, আল্লাহ মালাকুল মউতের মাধ্যমে সেই আজরাইলের জানটা আল্লাহ কবজ করবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাবারে, তখন থাকবেন একমাত্র আল্লাহ, আর কোন মানুষ থাকবে না। আল্লাহর পরে হাসরের ময়দান কায়েম করবেন। ও মুমিন শাহির মুসলমান ইমানদার রে বাবা, সামনে আগাবো না, সামনে অনেক কথা গো বাবা। তবে এতটুকু বলে গেলাম, আল্লাহ কিভাবে দুনিয়াটাকে ধ্বংস করবে, যেদিন ধ্বংস করবে জমিন কিভাবে সেদিন কাঁপুনি দিবে রে বাবা। সেদিন আপনার আমার কেমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আল্লাহ রব্বুল আলামিন তার 1000 ভাগের 1 ভাগ, লক্ষ ভাগের 1 ভাগ, কোটি ভাগের 1 ভাগ সামান্য 5-6 দশমিক ভূমিকম্প দিয়ে আল্লাহ গুনাহগারদেরকে সতর্ক করেন। আল্লাহ বুঝান, বান্দারে আর বেশি গুনাহ করিস না। তোরা যদি আমভাবে গুনাহ করস, আমি আল্লাহ আমভাবে দুনিয়ার জমিনে ভূমিকম্প দিব। যেদিন আমি আল্লাহ ভূমিকম্প দিব, ইমাম সাহেবও বাদ যাবে না, মুয়াজ্জিনও বাদ যাবে না, নামাজিও বাদ যাবে না, বেনামাজিও বাদ যাবে না, আলেমও বাদ যাবে না, গায়রে আলেমও বাদ যাবে না। আল্লাহ ভূমিকম্প দিয়া মানুষদেরকে সতর্ক করেন রে বাবা, আর গুনাহ করিস না, সময় থাকতে বান্দা ভালো হয়ে যা। তোরা যত ভালো হবি, তোরা যত জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ জমিন তোদের জন্য তত দীর্ঘায়ু করে দিব, তত নিরাপদ বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত দা রদ উম্মীদ লুতফ তু যাকে খুদ ফর মুদাইলা তকনাতু বাহর আলতা ফে তু বে পায়া বুয়াত না উম্মীদ রহমতক শয়তা বুয়াত নফস শয়তা জাদ করিমা রাহমান রহমত বা সদ শফাত খাহমান জিসমে দারম আজ গুনা পাকম কুনি পেশাজে কান দারুলে হাদ খাকম কুনি আমদারাদম কজবদন জানম্বুরি আজ জাহাবা নূরে ঈমানম্বুরি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো করে একসাথে বলেন মারহাবা। তার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। ঠিক কিনা? নাম নিশানা নাহি ছিল
নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে